আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে এমন এমন দামি কিছু নিয়ামত দৌলত দান করেছেন, যে নিয়ামত আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর বড় বড় রাষ্ট্রের প্রেসিডেন্টকেও দেন নাই। সেই নিয়ামতের নাম হচ্ছে ঈমান। ডোনাল্ড ট্রাম্পের ঈমান নাই, পুতিনের ঈমান নাই, অং সান সুচির ঈমান নাই, নরেন্দ্র মোদীর ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছেন। ঈমানের চেয়ে বড় দৌলত এই পৃথিবীতে আর কিচ্ছু নাই। সেই ঈমান আল্লাহ আমাদেরকে দান করেছেন। ঈমানের সাথে নেক আমল যারা করবে, আল্লাহ বলছেন দুইটা কাজ, ঈমান আর নেক আমল যারা করবে, আল্লাহ বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। ঈমান আর নেক আমল, আমাদের ঈমান, আমরা সবাই আশা করছি সবার ঈমান আছে। অনেকের ঈমানও নাই। ঈমান না থাকলে নেক আমলের কোনো মূল্য নাই। বাবার ঘরে জন্ম নিলেই কিন্তু ঈমানদার হওয়া যায় না। আমাদেরকে জিজ্ঞেস করলে আপনি কেমন ঈমানদার, কেমন মুসলমান? আমি মুসলমান মানে আমি ডবল মুসলমান। কিভাবে? যে আমার বাপে মুসলমান, আমার দাদা মুসলমান, হ্যাঁ, তার বাপেও মুসলমান, তাহলে আমি কম ঈমানদার? কিন্তু বলেন, বাপ মুসলমান, ওই পরিচয় দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আজকের এই তো এখানে তো সব বাচ্চারা, মানে ছোট ছোট তালেবুল ইলমরা বসা, মাদ্রাসার তালেবুল ইলমরা, অনেক তালেবুল ইলমরা বসা, এরা বেশিক্ষণ বসে থাকতে পারবে না। স্টেজের অবস্থা খুব নাজুক ভালো অবস্থা আর কি। তো যাই হোক, যতজন মানুষ আপনারা আছেন, আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমানদার যদি হন, 313 জন লোক যদি বদরের মতো, বদরের ঈমানদারদের মতো ঈমানদার যদি এখানে থাকেন, টেনশন নাই। একজনও যদি হন, আল্লাহ বলেন নাই আমার অনেক ঈমানদার লাগবে, আল্লাহ বললেন ঈমানদার লাগবে, ঈমানদারের মতো ঈমানদার হওয়া লাগবে। তাহলে তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের বিজয় আমি আল্লাহ দান করবই। সুবহানাল্লাহ। ঈমানদার হতে হবে ঈমানদারের মতো, সেটা কম হোক সমস্যা নাই। আর অনেক মানুষ যে হতে হবে বেশিটা সেরকম নয়। আবার আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে, একটা যাবে জান্নাতে, বাকি সব জাহান্নামে যাবে, একটা যাবে জান্নাতে। কি ফজরের সময় কি মুসল্লি বেশি হয় না কম হয়? হ্যাঁ, কম কম হয়। এলাকায় যত মানুষ আছে সবাই যদি মসজিদে আসে, কি মনে করেন মসজিদে জায়গা হবে? হবে না। জুমার দিন মসজিদে জায়গা হয় না, মসজিদের বাইরে পর্যন্ত, হ্যাঁ, মসজিদের চেয়ে বেশি লোক আমাদের শহরে বিশেষ করে। আর গ্রামগঞ্জে তো মোটামুটি মসজিদ হয়ে যায়, আর শহরে মসজিদের বাইরে মসজিদের চেয়ে বেশি মানুষ, রাস্তাঘাট ব্লক হয়ে যায় জুমার দিন। তাহলে কি মনে করেন আমাদের দেশে এই যে এই এলাকায় যারা আছে, মানে 95%, 95% মুসলমান, ঠিক না? ঠিক বলেন। এই অল্প কিছু হিন্দু থাকতে পারে, আর সব মুসলমান। তাহলে নামাজের সময় ফজর যারা পড়ে না, এরা কি মুসলমান? হ্যাঁ, আল্লাহ নাম কাওয়াস্তে মুসলমান, কাজে মুসলমান, মুসলমান কাজে হতে পারি নাই। নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক না বে ঠিক? এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদানে? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। আমরা নামে মুসলমান বেশি, কাজে মুসলমান, কাজে মুসলমান কম, ঠিক না বেঠে? ফজরে মুসল্লি যেমন, কাজে মুসলমান এমন। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বাবা ছিল কাফের শুধু নয়, মুশরিক শুধু নয়, মুশরিকদের লিডার ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর। কিয়ামতের কঠিন ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন জান্নাতে যাবে, আযর তাকায় থাকবে, ইব্রাহিম জান্নাতে যায় আর বলবে ইব্রাহিম
আমার জন্য সুপারিশ করো। আল্লাহ বলবেন ইব্রাহিম তোমার সুপারিশ আজকে তার ব্যাপারে কাজে আসবে না, ঈমান যার নাই তার ব্যাপারে কোনো সুপারিশ নাই। যার ঈমান নাই তার ব্যাপারে নবী সুপারিশ করলেও কাজ হবে না। কিয়ামতের মধ্যে সূরা কাউসারের ব্যাখ্যা এসেছে, আল্লাহ রাব্বুল আমিন নবী যখন হাউজে কাউসারের পানি পান করাবেন, তখন হাউজে কাউসারের পানি পান করাইতে কিন্তু আমার তো পানি 30টা লাগছে, কিন্তু আমি অনেক আগেই পানি পান করতাম। এই পানিটা যেভাবেই হোক আনছেন, এটা একোয়াফি না, এটা হচ্ছে কোকা কোলা কোম্পানি, মানে ইসরায়েলদের পানি। এই পানি আমি কোনোভাবে আমি এটা মুখে দেব না। আমাকে দয়া করে টাঙ্গাইলের খালের পানি এনে দেন, নদীর পানি এনে দেন, তাও এই পানি আমার এটা সরান। কারণ এই একোয়াফি না কোকা কোলা আমি খাবো না। এদের এটা খাবো কি জন্য? এরা তো মুসলমানদের এই পানির টাকায় মুসলমানদেরকে গুলি করে করে মারে। এই একোয়াফি না কিনলে কোকা কোলা আর অনেক তো নামই জানি না, পরে খাওয়ার পরে প্রোডাক্ট কেনার পর দেখি ইসরায়েলে। যাই হোক, যে কথা বলতেছিলাম, হাউজে কাউসারের পানি যখন নবী পান করাবেন, আল্লাহ নিজে একটা পর্দা ফেলে দিবেন। কেন? নবী যে সুপারিশ করবেন এর মানে এই নয় যে নামাজ রোজা বাদ দিয়া নবীর সুপারিশ কাজ হবে না, বরং জীবনে অনেক ইবাদত করছেন, এরপরে এমন কিছু কাজ করে ফেলছেন যেগুলো করলে জাহান্নামে যাওয়া লাগবে আপনার, কিন্তু আপনি নামাজ রোজা পড়ছেন, ইবাদত ঠিক রাখছেন, হ্যাঁ আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, এরপরেও একটা বিপদে পড়ে গেছেন, একটু বদআমল করে আপনার জাহান্নামে যাওয়া লাগতেছে, এই সময় আমার নবী সুপারিশ করবেন। এরপরে দেখা গেছে যে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবী যখন হাউজে কাউসারের পানি তার উম্মতদেরকে পান করাবেন, একবার যে পান করবে 50,000 বছর আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। একবার যে ব্যক্তি পান করবে, আল্লাহ সেদিন হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি পাওয়া যাবে, কোনো পানি পাওয়া যাবে না। তা হাউজে কাউসারের পানি কেমনে? নবীর সুন্নত নামাই না, হ্যাঁ, এরপরে নবীর আদর্শ নামাই না, তাহলে কেমনে? নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে, সুন্নত মানতে হবে, হ্যাঁ, ফরজ পড়া নামাজের একটু সময় সুন্নতটা যে পড়বো ওই দেরি করতে পারে না, ফরজ পড়ে দূর কার মানে কত পরে মসজিদ যাবে, কোন রকম রুকুটা যখন দেয় এতক্ষণ বাইরে আড্ডা, রুকুটা যখন দেয় তাড়াতাড়ি কি আল্লাহ আকবার, আবার যখন সালামটা ফিরে কোন সময় ফিরে বের, কোন সময় খালি বাড়ি হয়ে যাবে। এই জন্য মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগে ঢুকতেন, বের হতেন সবার পরে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? মসজিদে যেতে হবে আগে আর বের হতে হবে সবার পরে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে যেন নবীর সুপারিশ শাফাআত যেন আমাদেরকে নসিব করে দেন, জোরে বলেন আমিন। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, এটা ঠিক আছে, ফ্রেশ কোম্পানি, ভালো। এগুলা একটু সরাই দেন, নাহলে আমি মিলামিটিলে ফালাই দিব, কারণ এটা হলো ক্যামেরা আবার বোঝেন না, অ্যাড হয়ে যাবে তো, আবার ফ্রি অ্যাড করে দিতাম নাকি, এত কাম আছে না এতটি ক্যামেরা, তাই এই ক্যামেরার সামনে অ্যাড হয়ে বলি, ঠিক আছে যাক। আরে দাদা নামাইতেছে, আমি নামাইতাম। ভাইরা বাবাজি আমার লক্ষ্য করে দেখুন, ঈমান এটা এমন একটা বিষয়, নিজের ভিতরে ঈমান থাকতে হবে। ঈমান আপনি যদি বলেন বাপের ঘর থেকে আমি হইছে, আমার বাপ মা মুসলমান, বাপ মার নাম দিয়ে কিন্তু কিয়ামতের মধ্যে পার পাওয়া যাবে না, সন্তানের নাম দিয়ে কিন্তু পার পাওয়া যাবে না। আমার নবীর চাচা আবু তালিব কি মুসলমান হয়েছিল? ঈমান আনছিল? ঈমান আনে নাই। আহারে কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে আগুন জাহান্নামে সবচেয়ে কম শাস্তিটা ওনার হবে, কিন্তু জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের ময়দানে কোন নবীর সন্তান, কোন নবীর বাবা, কোন নবীর স্ত্রী, কোন নবীর চাচা, অনেক নবীর অনেক আত্মীয় স্বজনরা নবীদেরকে বলবে, ও নবী আপনি আমাদের ব্যাপারে একটু সুপারিশ করেন যেন জান্নাতে যেতে পারি। কিয়ামতের কঠিন ময়দানে কোন নবীর সুপারিশ বেঈমানদের পক্ষে কবুল হবে না। ঈমান যদি না থাকে আমার নবীর সুপারিশ মঞ্জুর হবে না। আজকে আমাদের অনেকের ঈমান নাই। ঈমান যাদের নাই একটু লক্ষ্য করেন তো, ঈমানে মুফাসসাল পড়ছিলেন, আলোচনাটা আসলে কি জানেন, মানে আসছেন এত কষ্ট করছেন এই মাহফিলটার জন্য, 1 তারিখে মাহফিলটা হওয়ার কথা ছিল, বৃষ্টি হয়েছে, এই মাহফিলটা আবার করতে অনেক কষ্ট হয়েছে। আপনাদেরকে ঋণ কি দিয়ে পরিশোধ করবো?
আসছেন কিছু যেন নিয়ে যেতে পারেন, এক প্যাকেট খিচুড়ি বিরিয়ানি, ঠিক না নাকি? একটু নেক আমল যদি মনে করেন বাড়িতে নিয়ে যেতে পারেন, কাজ হবে। নবীজি বলতেছেন, আবু যর শোনো, আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, এক একটা আয়াত দিয়ে তুমি একটু বুঝার চেষ্টা করো, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো তার চেয়ে বেশি সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, 100 রাকাত নফল নামাজ। আমরা 100 রাকাত নফল নামাজ প্রত্যেকদিনই পড়ি, ঠিক না বেঠিক? ফরজের খবর নাই। স্বামী মুসলমান পড়তো 80 রাকাত করে, হাই হাই হাই, 80 রাকাত করে নামাজ পড়ে। আল্লাহ কয় আহসানু আমালা, হ্যাঁ মানুষের কাছে ভালো হইতে চায়। আহসানু আমালা, আল্লাহ কয় উত্তম আমল করো, উত্তম আমল। 80 রাকাত পড়ছেন কিন্তু নামাজের মতো নামাজ পড়েন নাই, 80 রাকাতও পড়ছেন, শুধু খাইছেন। তো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তো আপনারে সুদতে বাঁচাইতে পারলো না, বুট চুরিতে বাঁচাইতে পারলো না, খুন খারাপিতে বাঁচাইতে পারলো না, কাবা শরীফের পাশে সিগারেট খান এটা তো বাঁচাইতে পারলো না। তাহলে এই যে এই কাজগুলো করে আবার 70-80 রাকাত, এটা লাভ নাই। এজন্য 70-80 রাকাত না, তাহাজ্জুদ মনে করেন নফল নামাজ 2 রাকাতও যদি পড়তে পারেন, নামাজের মতো নামাজ, একটা সেজদা দিবেন আর খালি বলবেন, সেজদার ভিতরে খালি চিন্তা করুন, আল্লাহ, সেই আল্লাহরে আমি সেজদা দিচ্ছি যে আল্লাহ আমার বানাইছে, সেই আল্লাহরে আমি সেজদা দিচ্ছি যে আল্লাহ আমার প্রতিদিন অসংখ্য অগণিত নিয়ামত খাওয়ায়, সেই আল্লাহরই আমি সেজদা দিচ্ছি যে আল্লাহ আমার এখন না বাঁচায় রাখলে আমি এখনই মরে যাবো, এখন আর বাঁচার সুযোগ নাই। সেই আল্লাহরে এখন সেজদা দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সবচেয়ে কাছে। এই কথা চিন্তা করে, নিজের গুনার কথা চিন্তা করে এক একটা সিজদা দিবেন, এক একটা সিজদা আখলিস দীনাকে ইয়াকফিকাল আমালুল কলিল, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যেরকম ঠিক না বেঠিক? না, আল্লাহকে আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমরা কত ভালো আমল করতে পারো, কে কার চেয়ে ভালো আমল করতে পারো। ভাইয়ার আমার, বাবাজির আমার, ইমানে মুফাসসাল আমরা পড়ছি, জানি, অনেকে অর্থ পড়ছি কিন্তু অর্থটা যে কি, ভিতরে যে কি আছে জানি না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। কথাগুলা কি কি দেখেন, আমাদের দেশে অনেক হুজুর আছে, আমাদেরকে হুটহাট কইরা সবাই দেশের সবাই কাফের কয়, উনি একলাই মুসলমান। হ্যাঁ, তো এমন কিছু মানে হুজুর আছে আর কি। তো কেমনে কাফের কয়? হাদিস শরীফ হচ্ছে যে কেউ যদি কাফের না হয়, যদি আপনি কাফের করেন তাহলে নিজেই কাফের হয়ে যাবেন। তা আমাদের দেশের ভিতরে অনেক হুজুর আছে, কথায় কথা খালি মাহফিলে খালি কাফের কয়, এটা তার 1 নম্বর গালি। তো এই বিষয়টা দেখেন, এখন আমি আপনি কাফের হইছি না, আমি আপনার ইমান ঠিক আছে কিনা একটু লক্ষ্য করেন। 1 নম্বরে হইল আমি আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রব আছে নাই। আল্লাহ রাব্বুল আমিনকে মেনে নিলাম যে আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। এই কথাটা যখন বিশ্বাস করে নিলেন, তার মানে আমার এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত আমরা করব, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। এটা মনে করেন 1 নাম্বার। এখন কেউ যদি মনে করেন এই কথাটা বিশ্বাস তো করছেন, আপনারা বিশ্বাস আসছে না, এরপরেও যদি এখন চিন্তা করতেছেন যে সন্তান মনে হয় আল্লাহ তো দিতে পারেই, আবার বাবারও মনে হয় কিছু ক্ষমতা আছে, পীরের কি এই ক্ষমতা কি কোনো পীরের আছে? হ্যাঁ, আমাদের দেশে অনেক জায়গায় মনে করে আমরা মাজারের বিরোধী। আরে মাজারের বিরোধী হবো কেন আমরা? পীরের বিরোধী হবো কেন আমরা? হক্কানি পীরের বিরোধী আমরা নয়, বরং পীরের পায়ে এবং কবরে গিয়ে সেজদা করলে সেই সেজদা, সেই আল্লাহকে বাদ দিয়া কবরের সেজদার বিরোধী আমরা। জোরে কোন ঠিক না ঠিক? আমি আশ্চর্য হয়ে গেলাম, মিরপুরের শাহালি এক মাজারে আমি গেলাম, এত বড় মাজার। আমার এক বন্ধু সেখানে থাকে, আলেম, তো আমাকে বললেন যে এখানে কত মন গাঁজা দৈনিক বিক্রি হয়, আল্লাহ ভালো জানে। কত মন গাঁজা, মন কেজি না, কত মন গাঁজা। কিন্তু একজন গাঁজা খায়, একজন কি করে না করে উল্টা পাল্টা, মাথা ঠিক নাই, মাতাল হয়ে রয়েছে। চিন্তা করে দেখেন, তাহলে এই সমস্ত কাজগুলো যারা করতেছে, এরা কি মাজারের নামে কাজটা কি ভালো করতেছে বলেন? জোরে কন্যা ভালো করতেছে? তাই একজন কবি বলছেন, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। এরকম খাজার ভক্ত নাই। হ্যাঁ, আরে খাজা আব্দুল কাদের জিলানী কি বলে আর তুমি কি বলো? তোমার পীরের সাথে মরিদের তো কোনো মিল নাই।
पीर बोले जन्नत दो ज़ख्स या रब क्या करो, जन्नत दो ज़ख्स या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে কি করব আল্লাহ, আমার বড় ইচ্ছা আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ তোমার দিদার পেতে চাই, আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহু আকবার। কেমনে আল্লাহ সূরা কাহফ শেষে বলতেছেন যে সাক্ষাৎটা আল্লাহ কেমনে দিবে। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলতেছেন দুইটা কাজ করলে আমি আল্লাহ তোমাদের সাথে জান্নাতের দিদার দেব, দেখা করব। জোরে বল সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহর দেখা পাইতে চান তো? আল্লাহ দুনিয়াতে যারা ইবাদত করে জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা তোমরা জান্নাত পেয়ে খুশি হইছো? তখন কিছু জান্নাত দেখবে আল্লাহ খুশি হমুনা মানে এই জান্নাতে কোরআনে যা বর্ণনা ছিল তার চেয়ে 97 গুণ বেশি পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। যা চাই পাই। বৃদ্ধ হয় না, জীবনে কোনোদিন মরণ হবে না, মরণ হবে না। আর ওই জান্নাতে চিন্তা আমরা করি না যে দুনিয়া মরে যাওয়া লাগবো, আজকে আছি কালকে নাই। 1 মিনিটের নাই ভরসা। কুইতেই ফিরোজ শাহ মরে গেছে স্টেজে। ফিরোজ শাহ চিনেন তো আপনারা? মুরব্বীরা তো চিনেন কথা। এক সময় সে জনপ্রিয় শিল্পী ছিল। মিরপুর এই এতে শহীদ বুদ্ধিজীবীর মাঠে একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামটাতে আমাকে দাওয়াত করে। সেখানে তো মাগরিবের পরে আমরা আলোচনা, তো আসরের পরে ঘুরতে গেছি, তো চিন্তা করলাম বুদ্ধিজীবী তো সবাই দেশে কিছু নামই বুদ্ধিজীবী আছে, এদের নামে বুদ্ধিজীবী, ভিতরে মাথার ভিতরে আসলে গোবর ছাড়া কিচ্ছু নাই, কোরআন শরীফ বোঝেন। আবার কিছু বুদ্ধিজীবী আছে ভালো, মাশাআল্লাহ। তো আমি চিন্তা করলাম ভালো মানুষও তো আছে, যাক কবর গুলো এই লোকের ওয়াজ করি, এই লোকের খবর পাইছি ফিরোজ সাহেব যে 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। গান গাইতে গাইতে স্টেজে মাইক্রো শেষ, স্টেজের ভিতরে ফিরে গেছে। আমি জানতে ওয়াজ করে যাইতার মু এই গ্যারান্টি কি আছে? আর তো জোরে কোন আছে? ভাইরা আমার, আল্লাহ বলতেছেন, বাবাজিরা আমার, আল্লাহ বলতেছেন শিরিক মুক্ত নেকামল আমার কাছে নিয়ে আসতে হবে। তা আব্দুল কাদের জিলানী শিরিক মুক্ত ইবাদতকে আল্লাহর ওলি হয়ে গেছেন, আল্লাহর বিশ্ববিখ্যাত ওলি তিনি। আর তোমরা সে আব্দুল কাদের জিলানীর নাম লইয়া পরে কোন বাবার নাম, আল্লাহ কত রকমের বাবা, সে বাবার কবর গিয়ে সিজদা করতেছো। বিভিন্ন কবরে লেখা আছে মাজারে সিজদা করতেছে, এরপরও সেখানে গিয়ে করতেছে। তাহলে বলেন ঈমান কি তাদের আছে? জোরে বলেন আছে? হাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই কো তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিক রাসূল। এমন আশিক রাসূল আছে না? দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, চুল রাখছে বড় বড়। এরপরে আমরা গাঞ্জা খাই না, সিদ্ধির মাধ্যমে আমরা আল্লাহ তালাশ করি। সিদ্ধির মাধ্যমে কি আল্লাহ তালাশ করতে হইব? হ্যাঁ, আল্লাহ কয় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার যদি তালাশ করতে, আমাকে ভালোবাসতে চাও, আমার নবীকে অনুসরণ করো। এই নবী কি কোনোদিন সিদ্ধি খাইছে, গাঁজা খাইছে? এই সিরাজগঞ্জে এক পাগল আনোয়ার নাকি নাম, এরা আরো কতগুলো তো ছিল আগে, এরা তো দেশেও নাই গিয়ে, কিন্তু এমপিও ছিল। এরা সিদ্ধি খায় নাকি আল্লাহ তালাশ করে? সিদ্ধি খেলে ওই যে আল্লাহ তালাশ করে, সিদ্ধি খেলে তোমরা মানুষই চিনে না, সে আল্লাহ তালাশ করবে কিভাবে? তো এই জন্যই বলছে দাড়ি টুপি নাই কো তাহার আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সেই আশিক রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা, মাজারে সারা বেলা চলে শুধু মদের মেলা। ঈমান সব ধ্বংস হবে, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক না বেঠে? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা চুরিয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। একটু লক্ষ্য করে দেখে, শিরক আর শিরক দেশে ভরে গেছে,
এমনকি ল্যাংটা বাবার মাজারও আছে, অনেকে ল্যাংটা। আমি গাচ্ছি, একটা লোক দিয়ে ল্যাংটা করতেছে একটুটুকু, কেন আইসি ল্যাংটা, জামু ল্যাংটা, ল্যাংটা সুলেমান, কি কি কয় কি রে, আইসি ল্যাংটা, জামু ল্যাংটা। আওয়াজ শুনে তো তুমি শুরু আসিলা, বুঝো নাই তুমি, অবু শিশু। এখন কি তুমি শিশু নাকি? 70 টাকা ফরজ। হ্যাঁ, কোরআনের খবর নাই গিয়া। হ্যাঁ, আইসিও ল্যাংটা, জামু ল্যাংটা, তাহলে মাঝখানে দেখা পড়তে কি করতাম? চিন্তাটা করছেন না অবস্থাটা? এই হইল অবস্থা। তাহলে বলেন, এই যে মাজারে যারা শিরিক করে, এরা দাবি করে আমরা একবারে আল্লাহর ওলি, এরা কি আল্লাহর ওলি না বন্ড শয়তান? শয়তান, বন্ড। তাহলে একটু লক্ষ্য করে দেখুন, মুসলমান দাবি করলেই প্রকৃতপক্ষে মুসলমান হওয়া যায়? এবার আসলে আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনলাম মানে কেবলমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানা যাবে না। আমি ইন্ডিয়াতে আগে ওয়াজ করতে যাইতাম মনে, এখন আর যাইতে পারি না। আমি শেষ সময়ে, মানে শেষবার যখন ওয়াজ করতে গেছিলাম, তখন আমাকে আসাম থেকে গ্রেফতার করেছিল পুলিশ। এই গ্রেফতার করার পরে পুলিশ আমার কইতাছে যে আপনি তো আল্লাহর পক্ষিত ওয়াজ করেন। আমি কই হ্যাঁ। তা আমরা তো ভগবানরে মানি। আমি কেমনে? কামনার যে আল্লাহ, ওইটাই তো আমাদের ভগবান। ভগবান তা আমি কই কেমনে কি? কারে আপনি তো এক আল্লাহর দাওয়াত দেন, কিন্তু উসিরা লাগতো না। হ্যাঁ, এই যে দেব দেবী এরাই আঙুরে এই ভগবানের কাছে লয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? তা আমার বুঝাইতেছে। চিন্তা করেন, আল্লাহ কইলাও কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাত। আমি আল্লাহ ছাড়া যদি আরেকটা আল্লাহ পৃথিবীতে থাকতো, পৃথিবীর মালিক থাকতো, দুই আল্লাহ মিলা তোই মারামারি করে আওয়ামী লীগ বিএনপির মতো শেষ হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা যাক, এমনি বিএনপির বাইরে আছেন, রাগ করে না, বিএনপির বিরুদ্ধে কিছু না। কিন্তু মনে করেন যে আল্লাহ যদি দুইজন থাকতো, আল্লাহ নিজে বলতেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাত, আল্লাহ ছাড়া যদি আরেকজন খোদা থাকতো, এক আল্লাহকে তো আজকে বৃষ্টি, ওই দিনে বৃষ্টি হয়েছে, আজকেও মাহফিল এবার দিতাম না, আজকেও বৃষ্টি দিব। এক আল্লাহ কিন্তু আজকে সূর্য উঠাবো, আরেক আল্লাহ কিন্তু আজকে উঠাবো না। এক আল্লাহ কিন্তু যে আজকে চাঁদ উঠবে, আল্লাহ আল্লাহ কিন্তু আজকে না, আজকে শেষ। এক আল্লাহ বলতো 2025 সালে আমি আল্লাহ কিয়ামত দিয়ে দিব, আরেক আল্লাহ কিন্তু না, আমি আর 500 বছর দেরি করবো। তো দুই আল্লাহর মারামারিতে শেষ। আল্লাহ কয় না, দুইজন খোদা হতে পারে না, খোদা একজনই হয়, তাহলে তো মারামারি হইবে। তো চিন্তা করে দেখেন, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো, এরা তো এতটা দুর্বল, দাউফাত আলী বল মাত্র। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুদ দুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন দাফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ বলতেছেন এই পৃথিবীতে আমি আল্লাহকে বলতে কাফির বেঈমানের যে মূর্তির ডাকে, দেব দেবীর ডাকে, লাত মানাত উজ্জার ডাকে, এই দেব দেবী এতটাই দুর্বল। এই দেব দেবী মানে আল্লাহ বলতেছেন তালেব দুর্বল, মাতলুব দুর্বল। তালেব মানে যে চায়, সেও তো দুর্বল। আর আমরা কি দুর্বল কম না বেশি? এই মুহূর্তে যদি রুহুটা বের হয়ে যায়, পৃথিবীতে এমন কোন শক্তি কি আছে যে আমার রুহুটা আমার ভিতরে আবার দ্বিতীয়বার ফিরে দিতে পারে? এমন কোন মালিক, এমন কোন শক্তিমান কি আছে? নাই। তাহলে বলেন, তাহলে আমরা কতটা দুর্বল? আর আল্লাহ বলছেন খলিকাল ইনসানু দাইফা, আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল করে বানাইছি। কারণ হলো এখানে শক্ত করে বানায় লাভ নাই। এই যে প্যান্ডেলটা বানাইছে রড সিমেন্ট, এরপরে বালু দিয়া মজবুত করে কি পিলার দিছে নাকি বাঁশ দিয়ে দিছে? বাঁশ দিয়ে নজর করে যে কালকে আবার খুলা ফেলবে। এখানে 2 তলা বাড়ি বানাবে না, 5 তলা ফাউন্ডেশন করবে না। যত ফাউন্ডেশন তত মজবুত, ঠিক না? ঠিক। তো এটা কালকে খুলা ফেলবে, যেহেতু সেই জন্য এটা দুর্বল করে বানানো হয়েছে, বাঁশ দিছে, এটা কালকে খুলা ফেলবে, শেষ। তো ঠিক তেমনি ভাবে আমাদেরকে আল্লাহ দুর্বল করে বানাইছে, এখানে শক্ত করে বানানোর দরকার নাই। কারণ এই দেহটা আমাদের আসল না, আসল হলো ভিতরে তাকওয়া, ভিতর ঠিক আছে কিনা। আল্লাহ কয় ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলব ঠিক করো, ভালো একটা অন্তর যদি তোমার হয় তাহলে তুমি জান্নাতে যাবা। হিন্দুরা লাশ পোড়ায় দেয়, দেয় না? তো হিন্দুরা যখন লাশ পোড়ায় দেয়, হিন্দুরা মনে করে শেষ, দিছি, খতম কইরা। কিন্তু বিষয়টা কি এমন? বিষয়টা এমন না।
এই ঘর আমার, এই বাড়ি আমার, এই দেহ আমার, হাত আমার, পা আমার, এই জমিন আমার, দোকান আমার, ব্যবসা আমার। কিন্তু আমিটাকে আমার তো আমি চিনলাম না। আমার ব্যবসা চিনলাম, আমার বাড়ি চিনলাম, গাড়ি চিনলাম, আমার জমি জমা চিনলাম, আমার দুনিয়ার সব চিনলাম, কিন্তু আমি তো আমাকে নিজেকেই চিনলাম না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজেকে যে ব্যক্তি চেনে সে ব্যক্তি আল্লাহকেও চিনে। নাস্তিক যারা হয় এরা নিজেরই চিনতে পারে না, যার কারণে আল্লাহকেও চিনতে পারে না।